কিন্তু গ্যাপ দিয়ে ছাদটাকে শুকিয়ে রাখা হচ্ছে। তো আপনারা কখনো ছাদকে এভাবে শুকিয়ে রাখবেন না, কারণ এই ছাদের ঢালাই দেওয়ার পর থেকে মিনিমাম 14 দিন আপনাকে এই ছাদের ঢালাইগুলোকে কিউরিং করতে হবে পানি দিয়ে। এটা কাঁচা ঢালাইতে আপনাকে পানি কিউরিং করলে এই ঢালাইটা মজবুত হবে। যদি এই ছাদে যদি আপনারা ঢালাই করার পরে যদি আপনারা এখানে পানি কিউরিং না করেন, তাহলে রোদের তাপমাত্রার কারণে এই সিমেন্ট বালুর সঙ্গে যে আমরা যে পানিগুলো ব্যবহার করতাম, সেই পানিগুলো জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যেয়ে এই ঢালাইটাকে শক্ত এবং দুর্বল করে দেবে, শক্তিশালী হবে না। যদি আমরা 2 সপ্তাহ এখানে মোটামুটি পানি দিয়ে কিউরিং করে রাখি, তাহলে আমাদের ছাদের যে শক্তিটা কয়েক গুণ বেড়ে যাবে। তো এই কারণে আপনারা কিউরিং করার ক্ষেত্রে অবশ্যই অবহেলা করা যাবে না, এটা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই ছাদের ক্ষেত্রে, কলমের ক্ষেত্রে, ঢালাইয়ের ক্ষেত্রে আপনাকে কিউরিং করতে হবে। সিমেন্টের মূল শক্তি হচ্ছে কিউরিং, পানি। তো সময় মতো যদি আমরা পানি ব্যবহার না করি, আমরা যে অসময় দিই, সেটা কিন্তু কাজে হবে না। কারণ ঢালাই মিক্সার করার পর থেকেই আমাদেরকে মাত্র 24 ঘন্টা পর থেকে আমাদেরকে কিন্তু কী করতে হবে, এটাকে কিউরিং করতে হবে, নাহলে আমাদের এই ঢালাইটা অনেক দুর্বল হয়ে যাবে।